মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কার মেয়ে তুমি জানো? সুবহানাল্লাহ বলবেন না? আমি এর আগে একটা কথা রেখে এসেছি। আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের কদমে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আমি তো আপনার বয়সের থেকে 15 বছরের বড়, কিন্তু রাসূল আমার দুই স্বামীর সম্পদ দিয়ে দিলাম, নিজের সম্পদগুলো দিয়ে দিলাম। এখন আমার মন চাচ্ছে আপনি মুস্তাফার কদম আমার জানটুকু কোরবান করেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, খদিজা কি বলতে চাও তুমি? বলছে, রাসূল আমার মনে হচ্ছে যেন আপনি তো দোনো জাহানের বাদশা নবী, আপনার যে খেদমত আমি আঞ্জাম দেওয়া দরকার আমি তো আপনাকে চিনে ফেলেছি। আমার মন চাচ্ছে পাশা দিয়ে বুঝতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটা অনুমতি দিন, আমি থাকতে আমার একজন 12 বংশাল মেয়ে আপনার খেদমতগার আমার সতীন হিসাবে বানাই দিই। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে অভয় দিলেন। খদিজা, তুমি কি মনে করো? তুমি কি আমাকে সাধারণ মানুষ মনে করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাচ্ছি। আমি রাসূল চিনেই তো বললাম, আপনি তো আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? আরগুলো বলতে পারবো না। ওর আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ। মা খদিজাতুল কুবরা ওই দিন এমন বর্ণনা দিলেন আমার রাসূল কান্না না দিয়ে পারলেন না। সুবহানাল্লাহ। মুস্তাফা এলান দিলেন, খদিজা আজকে ওয়াদা নাও, তুমি যতদিন বেঁচে থাকবে তাহলে রাসূল গায়েব জানে কিনা, তুমি মরবা না। তুমি আমাকে ছেড়ে যতদিন যাবা না অতদিন আমি দ্বিতীয় কোনো শাদী করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এবার আমার নবী 2-1 দিন পার করাইলেন। খদিজা আবার, ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত, আমি তো একজন, তাবলীগে ইসলামের দাওয়াত বাড়তে লাগলো, মেহমান বাড়তে লাগলো, আরেকজন সখী আপনার জন্য। আমার নবী বললেন, খদিজা জেনে রাখো তোমার উদরের মধ্যে আমার একজন মেয়ে আসতে লাগলো। কি আসতে লাগলো? ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? একজন মেয়ে আসবে, গোটা পৃথিবীর পুরুষদেরকে এক পাল্লায় দিল, আমার সে মেয়ের সমান ইজ্জতের মালিক হবে না। উনি হলেন আমার মা ফাতেমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার একটা একটা করে বলতে লাগলেন। 7 বছর বয়স, মনে আছে? মারে খেলা কর। এলান দিলেন, ও মা তুমি বড় পয়সাওয়ালার মেয়ে, তোমার বয়স অনেক, বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা আছে, বিশ্বের মধ্যে সুন্দরী মেয়ে। মারে যত কিছুই বলো আমি কিন্তু দুনু জাহানের বাদশার মেয়ে। এই জন্য বললাম যে 41 বছরটা মানে নিলাম, নবুয়তের এলানের আগেরটা বাদ দিলাম, আমার মাহবুব নবীর কলিজার টুকরা মেয়ে 35ও বাদ দিলাম, 5 বছর পরও বাদ দিলাম, কোথায় নিলাম 41তম বছর। ইখতিলাফি রাওয়ার টুকু রাখলাম। 7 বছর বয়স দিয়ে প্রমাণিত হলো 40 থেকে 1। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছে এলেন, ও মা আমি কোনো প্রতিবন্ধী নই। মার একবার চেহারার দিকে তাকিয়ে তুমি কান্না দিলে, আমার মুখ ফ্যাকাশ কেন? ও মা আমি কি বাবার মেয়ে নই? দুনিয়ার সন্তানরা বাবার কোলে থাকে, মায়ের কোলে থাকে। মারে মা জন্ম নেওয়ার পর থেকে বুদ্ধি যখন শুরু হলো আমার রহমতুল্লিল আলামিন রাতভর কান্না করে কেন? দিনভর কোথায় থাকে? আমি কি আমার বাবার কোলে উঠতে পারি না? এলান দিলেন, ও মা এই কথা ছোট্ট মেয়ে তুই কি করে ওর অনুধাবন করতে পারলি? বলে যে মা তাহলে একটি উত্তর দাও, আমার বাবার পিছে লেগেছো তুমি, আমার পৃথিবীর জনম জিন্দেগি কেমন করে চলবে? মারে একটি প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো আমি কোনো উত্তর আর কারো কাছ থেকে নেব না। জানি তুমি উত্তর দিতে পারবা না। সুবহানাল্লাহ। ডেঞ্জারাস না?
কোথায় 7 বছরের মেয়ে আর কোথায় মা? কিনে যারা মেয়ে ওটি তুই একবার আরো প্রশ্ন করছ না ওটি অনেকবার হাবিলিস দে আমা এত খেলা মনে না গুজু আর ভাবি বহন তুই চিনো না সুবহানাল্লাহ आहा अल्लाह अकबर जिसका कोई तानी नहीं वो नबी हमारा सुभान अल्लाह ना होइबेन ना बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा मार मतन मावली बाफर मतन बाबुली ফুতুর মতন ফুজির মতন জিও না হইব আর কানা বড় করে হন না বাপ যদি বোতল মার খায় ফোয়া বোতল মার খান হইব মা যদি ওরে রেখিলে নয় মাই ভরে নখিলেব নমাতে মা যদি বেনামাজ হয় মাই ভা বেনামাজি নইব বাপ যদি শ্রদ্ধা হয় তো ডাহাইতের ফোয়ান হইব আল্লাহর হেফাজত করক গোসালা না হন লাগিলেও কিছু করিবেন না বাজি হযরতে মা ফাতেমা 7ম বছর বয়সে গিয়ে আম্মা জানকে প্রশ্ন করে বসলেন আম্মা তোমার চোখে পানি আমার চেহারা ফেকাস বান্ধবী নিয়ে খেলা করি না মারে উত্তর চাই আল্লাহকে চাইলে সমস্ত নারী পুরুষকে একবার বানিয়ে একিয়ে দিনে যদি খতম করে দিত আল্লাহর কি কোনো ক্ষতি হতো? মার উত্তর দশাই কেন আল্লাহ হামান কিনলে গুজি মা হজরতুল কোবরা দো বাজি রে বাজি তুই তো মেয়ে হনো তুই জিনে হনো ফেরেশতা নে হনো কি কি প্রশ্ন করলি তুই? এই উত্তর তো দিবের ক্ষমতা তো আয় তো আর হলাম না মা আর হারাগা মধ্যে নুনসিকে না মারি বেলাই আয় আলাদা আসি দিয়ে হরাব আসি না তুই আরে কিনলে জ্বালাতাম না করলে সাই উত্তর দইয়েন মা হজরতুল কোবরা মেয়েকে জড়াইয়ে ধরলেন 2 চোখের পানি ছেড়ে দিলেন মুখ ফ্যাকাশ করে বসে আছেন রহমতুল আলামিন রাতের দিকে চলে আসতে লাগলেন খাদিজা তোমার চেহারা মলিন কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা মেয়ে আপনি এলান দিয়েছিলেন সমস্ত পুরুষ এক পাল্লায় রাখলো মা ফাতেমার ওজন হবে না আজকে টের পেয়ে গেলাম আপনার মেয়ে তো মেয়ে না সুবহানাল্লাহ তুই নিজের মেয়ে বাড়িলে হয় না আমার মেয়ে কি প্রশ্ন করছি হতে পারেন না কি প্রশ্ন করছি দুনিয়ার মানুষ বিয়াগুন এক কোয়ারে বানাই এক কোয়ারে মারে ফেলেলি কেলে কে হানতো না কেলে কে আফসোস করতো না কোনো চিন্তা গরম করতো না আল্লাহ ইল্লে কিল্লে করছি সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল হেসে দিলেন এলান দিলেন খাদিজা তোমাকে বলেছিলাম মেয়ে তো মেয়ে নয় পৃথিবীর জগতের মধ্যে আমার মায়ের দায়িত্ব পালন করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তুমি থাকাকালীন আর কোনো বিবির প্রয়োজন নাই আমাকে রহমতুল আলামিনকে আমার মেয়ে ফাতেমা নিজের মায়ের মতন আদর দেবে মারা শোনো বই না ন বই এত মেয়ে ফোন মারা না মর ফোন মারা এখানে বড় করে হন না এনে হইতে লিখবেন না যাতে মেয়ে বই তো আল্লাহ আর গোমর না ঠিক না বেটি क्या नमाते मैं बोली आन नबी होते मैं वही देना अल्लाह एक कान जन्नत दान गुजी दे जिल्लुहुराली আজকের মাহফিলের মহরতি মণ্ডলীর মধ্যে জনাব মোহাম্মদ আব্দুল আলিম জনাব মোহাম্মদ আলী আসগর হোসেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন জনাব মোহাম্মদ বিলাল হোসেন डॉक्टर अरफात चौधरी जनाब मोहम्मद अब्दुल सुबहान डॉक्टर राकिब हसन मोहम्मद दलीलुर रहमान मोहम्मद नूरनबी सौदागर मोहम्मद फारूक मिया सह मौज बरफुर मुक्तदर मुस्तहर मुस्तनद उलमाए केराम फुकाहाए इज़ाम नायब रसूलरा समावेशे आमार बाबारा नौजवान भाईरा छात्र भाईरा पर्दार अंतराले ना जानी कत आमार मा भुनरा आमी आबारो सालाम आरोप करछि अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु महान रब्बे करीमेर दरबारे लाख कोटी शुक्रेर सेजदा जे मुनीब मौला आजकेर এই তবররুকময় 10 दिन ব্যাপী মাহফিলের পঞ্চমতম দিবসে আমি গুনাহগার নালায়েক আসার বসার সুযোগটুকু পেলাম যে মুনিব অতি দয়ামায়া করে আজকের মাহফিল পর্যন্ত আসার বসার দুটো কথা বলার সুযোগ আমাকে করে দিলেন
কেরামান কাতিবিন দিয়ে আজকের এই সনহরার জমিনের এই মাহফিলকে আমলি কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব এতটুকু দয়াময় আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন কি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন, কত বড় নিয়ামত, কত বড় মুনিবের পক্ষে দয়া। যদি বলতে যাই খোদার কসম, আমার মাহবুবের ঘোষণা, যুগে 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 বয়সের পরিধি যখন উম্মতের কমবে, আমলে জিন্দেগি কম, বিবি চালাইতে পারবো না, পেট চালাইতে পারবো না, গভীর রাতের ইবাদত রিয়াজত তাহাজ্জুদ গুজরান হবে না, আমার উম্মতকে আমি পার করাই কেমন করে? 1450 বছর 1500 বছর আগে আমার মাহবুব নবী ঘোষণা দিয়ে গেলেন, ও আল্লাহ তুমি কি চাও একবার দেখো আমি মুস্তাফা কি দিতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কার পাগল? আরো জোরে। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? কে বলছে যে নবী কার পাগল? নবী উম্মতের পাগল। সুবহানাল্লাহ। উম্মত কার পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল, সুযোগ পেলে বিরিয়ানির পাগল। না বলবেন? সবার মুখে হাসি। মা বন্ধুরা আমার, আল্লাহর কাছে জিজ্ঞাসাই গেলাম, মওলা তুমি কার পাগল? বলে যে কোরআন খুলে দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বাবা সাউনি ম্যান কই, ঠিক করেন, আপনার সাউনি ক্লিয়ার হচ্ছে না। ইকুয়ার এফেক্টকে বরাবর করে এফেক্ট একটু বাড়ান। অন্যরা না বললে এগুলো ডক্টরেট। আমি আমার আওয়াজ যদি ভাঙে কিন্তু গজবগুলো তোমার উপর পড়বে, যে খেয়াল রাখবা। আমি যাকে কথা বলবো দেখবো, তাকে জিজ্ঞাসা করবো দাঁড় করে আমি কি ওয়াজ করলাম, এটা খেয়াল রাখবেন। ওয়াজ আমার নেশা পেশা নয়, আপনাদের দাওয়াত আমার লাগবে না। 2029 পর্যন্ত ফিলাপ এখন, আলহামদুলিল্লাহ বলেন না। এর অশাক্ত শরীর নিয়ে কত মায়া। রাতের 10 দিন ব্যাপী মাহফিল, 11টার পরও আপনারা বসে রইলেন। আমি কি বলছি আমাকে দাওয়াত দেন? পারি না বাবা। এমপি একজন এসে মধ্যখানে আমাকে চাপে বসাই রাখছে। আয় হায় হায়, কত প্রীতি ভালোবাসার বক্তব্য দিয়ে দিলেন। আমি জানতাম না উনি আমাকে এত ভালোবাসেন। আল্লাহ সবাইকে কবুল করুন। রাগ করলেন কেউ? কতক্ষণ বসবেন? আধা ঘন্টা? আরো বেশি? 1 ঘন্টা? কালকে ওয়াজ শুনবেন না? আমাকে একটু সহযোগিতা করবেন। ফাঁকে ফাঁকে যদি কারো বক্তব্য বুঝে না আসে, আমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন। কালকে আবার সাধন করবেন না। আমি চট্টলার ছেলে, সানগাইয়া হতো হইতারি। আলহামদুলিল্লাহ বলবেন না? মেহরবানি চাই। সনহরার জমিনবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি কি এখানে আরো এসেছি না? তাহলে জিজ্ঞাসা করব, গোটা বিশ্বের জমিনে আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাইলেন? ও বাবারে, সবাই স্তব্ধ, আমরা শুনি না। ও আল্লাহ, বাবারা কথা বলবেন না। কথা বলার কারণে এই ভুলগুলো করে ফেলছেন আপনারা। গোটা বিশ্বের চরাচরে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ তুমি সেরা দামি সম্পদ কি বানাইলে? রাসূলুল্লাহ, মা, প্রেসিডেন্ট, পিএম, ডিসি, হীরার টুকরা, স্বর্ণ, অক্সিজেন। 60 লাখ মানুষ মারা গেছে না? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, সরাসরি মুনিবের কাছে গেলাম। মৌলাজি, একটিবার জানতে মন চাই, গোটা বিশ্বের জগতের মধ্যে 1 নাম্বার সেরা দামি সম্পদ কি বানাইলে? সবাই বলে নবী নবী নবী। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, জিবরিল পর্যন্ত আমার নবী চিনতে পারে নাই,
তোরা কোত্থেকে চিনবি? আজরাইল, মিকাইল, ইসরাফিল নবী চেনার সুযোগ পাই নাই। মওলা বলো না বিশ্বের মধ্যে সেরা দামি কি বানাইলে? আমার আল্লাহ এলান দিলেন, খবরদার নবীর কত দাম, নবীর পরিচয় এখনো তোদেরকে দিই নাই। কিয়ামতের ময়দান বানায় আমি আল্লাহর পরিচয় দেবে আমার নবী, আমার নবীর পরিচয় দেব আমি মুনিব মওলা। দলিল সূরা বনী ইসরাইল, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি কথা বাড়াইতে যাব না। এবার দ্বিতীয় দামের কথা জিজ্ঞাসা করলাম, প্রথম দামের পেয়ে গেলাম। আমার নবী না, এখনো বলি নাই। কেউ বলতে পারলে বলে দেন সুবহানাল্লাহ, বলেন না। ইয়া আল্লাহ বিশ্বের সেরা দামি সম্পদ তুমি কি বানাইলে? অনেকদিন তালাশ করতে গেলাম, যদি বলে যে অমুক কিতাব, কোনো কিতাবে পাবেন না। এটা আমাদের ছাত্রদের জন্য বের করলাম। পৃথিবীর জগৎবাসীরা যেদিন থেকে বেহুশি বোনার মধ্যে বললাম আল্লাহ সেরা দামি সম্পদ কি? হীরার টুকরা 3 আঙ্গুল দিয়ে ধরলে কোটি কোটি টাকার হীরা হয়ে যায়। আল্লাহ যদি স্বর্ণ ধরি 2 লাখের উপরে টাকা বিনিময় করতে হয় এক ভরি স্বর্ণের মধ্যে। আল্লাহ মণি মুক্তা সরফের এই মণি আছে না নাই, মুক্তা আছে না নাই। যেতে 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 সর্বোপরি জানের মধ্যে আসলাম। বলে যে না না না, খবরদার। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসায় গেলাম, মওলা জানি না, মওলা বুঝি না, একটিবার তোমার কুদরতের বিশ্ববিখ্যাত সংবিধান দিয়ে আমাদেরকে জানিয়ে দিন। এবার মুনিব মওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রসুল বলার কারণে সবাই বলতে লাগলেন নবী। না না না, আল্লাহ বলতে লাগলেন খবরদার, নবীর পরিচয় এখনো বিশ্বের জগৎবাসীকে আমি দিই নাই। জিবরিল, আজরাইল, মিকাইল, ইসরাফিল পাই নাই, কোন ফেরেশতা পাই নাই, কোন নবীও পাই নাই। তোরা কোত্থেকে আমার নবীর পরিচয় পাবি? আল্লাহ দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, কপালের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা। ওরা বলে নবী নাকি মাটি, নবী নাকি গুনেগার, নবী নাকি বাপদাদা, নবী নাকি পাওয়ারলেস, নবী নাকি গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না। ওরা কোত্থেকে নবী চিনলাম? বাবা আব্দুল্লাহ, মা আমেনার পেট। আল্লাহ বলে যে খবরদার, এখনো হুঁশিয়ার, মুখের লেগাম বন্ধ কর, জুতু ভিটা করে দেব, ঝাঁটা ভিটা করে দেব। মওলা মামলা কি? বলে যে খবরদার, আমার মুস্তাফার পরিচয় এখনো তোদেরকে দিই নাই ও মুনিব মওলা। তাহলে সেরা দামি সম্পদ কি? আল্লাহ বলে রাখলেন, কোটি কোটি বছর আদম বানাবার 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে বানায় কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি, কোরআনের আয়াত, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর দোহাই যখন লাগাই দিলেন, কাবা শরীফের দোহাই যখন পেয়ে গেলাম, খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি পেলাম। আমার প্রিয় রাসূলকে যেই দিন কুদরতের কুল থেকে নামিয়ে তোদের মাঝে দিয়ে দিলাম, একমাত্র সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। গাউসিয়া কমিটির ভাইরা, শাহী শাহী সিরকুটের রুহানি সন্তানরা ঈমান তাজা করে নিন না সুবহানাল্লাহ। এই জন্য কোন পীরের কাছে আবাদি আমরা দায়ী না, কিন্তু শাহী শাহী সিরকুটের কাছে দায়ী। এই ঋণ কি জীবনে শোধ করা যাবে? আরো জোরে। শাহী শাহী সিরকুটের এই ঋণ কি শোধ করা যাবে? আন্তর্জাতিকভাবে নূহের কিস্তি বানিয়ে বাংলার মানুষদেরকে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে ডেকে তুলে দিলেন। কোন পীরকে আমি ছোট করেছি? কেউ রাগ করলেন? আপন আপন পীররা আপন আপন মসনদে বসে কাজ করেছেন, কিন্তু আমার শাহী শাহী সিরকুট শরীফ থেকে এসে বাংলাকে জ্বালিয়ে দিলেন, আগুন তুলে দিলেন, নূহের কিস্তি বাসাইয়ে দিলেন।
আরো জোরে, ঠিক না বে ঠিক? এই জন্য কি এই ঋণ শোধ করা যাবে? সেই জন্য রবিউল আউয়াল শরীফ আসতে লাগলো, তো তৈরি নিয়ে নেন। বেশিক্ষণ থাকতে না পারলে একটা ফাঁক দিয়ে হলো আসবেন, ওইটা আপনার নেজাতের সরু সামান হবে, আর নয়। দ্বিতীয় নাম্বার, অনেকদিন রিচার্জ করলাম, মাওলা পেয়ে গেলাম তো, ঈদ বা আতা, তার মানে নবী নয়, নবীর আগমন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনে তাইব না আর হম পড়িব না। এবার তোর দ্বিতীয় উত্তর দন, আল্লাহ গোটা বিশ্বর জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি তুই কি বানাইও? সোনার আবাসী হল ইয়া হবসর করতে লাগুন জি, ষষ্ঠ সবছর হনুজুরি ন হয় তোর তো আর এবার দম পড়িব। সুবহানাল্লাহ হবে। বন্ধুরা আমার, অনেক দিন রিচার্জ করলাম, তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, কোন দিকে উত্তর মিলে না। আল্লাহ দ্বিতীয় সেরা দামি মা, প্রেসিডেন্ট, জন্মভূমি, হীরার টুকরা, চাঁদি, রূপা, স্বর্ণ, বলে যে না না না। অনেকদিন রিচার্জ করার পর যখন আল্লাহর কোরআনে হাত লাগাইলাম, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। সনহারাবাসীরা, ফটিয়া থানার বাবারা, মারা, বন্ধুরা, ইন্তেজামিয়া কমিটিরা, গাউসিয়া কমিটির ভাইরা, হুজুর কেবলার রুহানি সন্তানরা, ইমান তাজা করে নিন। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। দ্বিতীয় সেরা দামি অন্য কিছু নয়, আওলাদে মুস্তাফা। শাহাদাতে জোরে বলেন না, যা কি কিছু বানা দিলে হইবে আল্লাহ। হুজুর নতুন নতুন করে ওয়াজনে দিলে কিন্তু না রে, আর ভাই হাসের তো ঠিক না। খোদার কসম ছেড়েস বলতে হুজুর হত্যুন বার করলেন, আর কি দলিল ছাড়া হতা হয় নাকি? প্রথম সেরা দামি সম্পদ আন নবীর মিলাদুন নবী, ইয়ান কোরআনের দলিল আছে না? লাম তাকিদ কত তাকিদ মান্নাল্লাহ, সবচাইতে বড় দয়া আল্লাহ। মা দিয়ে হবে না, প্রেসিডেন্ট দিয়ে হবে না, জান দিয়ে হবে না, হীরা দি না, স্বর্ণ দি না, কি দি হবে? নবী দি। সুবহানাল্লাহ না? তো নবী দি মানে নবী হবে না না। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার আন নবী আসি দিয়েন নবী ন, নবীর মিলাদুন নবী আগমন। সুবহানাল্লাহ। তো দ্বিতীয় দলিল হুজুর আনারে ফার্মপটি দিলে রাতে 13টা বাজে ওয়াজ করতে হয় রে, ঠিক না? আওলাদে রাসূল হত্যুন হইন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনে গিয়ে ধরতে গেলাম, যখনই আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিদা করলেন, মদনীবাসীরা, আনসার, মুহাজিররা আমার মাহবুব নবীর জন্য মাটি চাই, বিটে চাই, স্বর্ণ চাই, হীরা চাই, কাপড় চাই, টাকা চাই। নবী আসবে, নবী থাকবে, নবীর জন্য বিটা মাটির প্রয়োজন, কাপড় সুপর প্রয়োজন, ধন সম্পদ প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন না? সবার কাছে জানা আছে না নাই? মদনীবাসীরা, আনসার, মুহাজিররা, যার কাছে হীরা, যার কাছে স্বর্ণ, যার কাছে টাকা, যার কাছে গরু, যার কাছে ছাগল, যার কাছে দুব্বা, যার কাছে মেষ, যার কাছে ঘোড়া, যার কাছে গাধা, যেইভাবে সম্ভব আমার মুস্তাফার জন্য মাঠ ফুর্তি করে দিলেন, বিরাট ঘর স্তূপ করে দিলেন। আর যখন ওই সময় আল্লাহ বলে যে আমার মুস্তাফার কদমে চলে যাও, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী নেবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী শুনতেই দুই চোখের পানি। নবী তো এমন উম্মতের পাগল। আগে বললাম, দেখেন আবার লগব কোনো কথা নয়। নবী কার পাগল? উম্মত গুমের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত বউয়ের পাগল, উম্মত বিল্ডিং এর পাগল, উম্মত জমিদারের পাগল, উম্মত নেতৃত্ব কর্তৃত্বের পাগল। আর আমার নবী কিসের পাগল? উম্মতের পাগল। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর রাখতে পারলাম না, যারা আপনার পাগল আমি খোদাও তাদের পাগল।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোরা যদি সনহারার জমিনে বসে মুস্তাফার পাগল হতে পারলি, আমি আল্লাহ তোদেরকে ওলি বানায়ে ছাড়বো। বুঝতে বলবেন না সুবহানাল্লাহ? তোমার গলা ভাঙের, তোমার ইকো ফ্যাক্টরে সেম করি ফ্যাক্টরি একটু বানাই নেব কি খরা দিতে লাগবে, কিনতে লাগবে। সারা দুনিয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी। सारा दुनिया चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सारा दुनिया বাবারা, খুব সংক্ষেপের মধ্যে মুদ্রা কথাটা টেনে আনলাম আমার বিষয়ের জন্য। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটি আয়াতের টুকরো বললাম। হুজুর সূরা কাউসার কেন বললেন? এখন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কাউসারের মানা মা ফাতেমা। কুছ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি তাফসীর খুলে দেখলাম কাউসার মানা মা ফাতেমা। কেমন করে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমি যা বুঝেছি। শুনতে কি রাজি? আল্লাহ কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দ্বিতীয়তম আয়াতে কারিমায় গেলাম। মদিনাবাসীরা, আনসার মুহাজিররা পাগল পারা হয়ে গেলেন। ও প্রিয় রাসূল, জিবরিল এসে গেল, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। এত দৌড় দিয়ে কেন আসলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসার মুহাজির এলাকাবাসীর যত উপটৌকন আপনার জন্য দেওয়া হলো। জিবরিল, তুমি কি জানো না আমি উম্মতের পাগল? আমার গরিব উম্মত, দুর্বল উম্মত, মধ্যবিত্ত যারা, ওদের নিয়ম অনুপাতে আমি রহমতুল্লিল আলামিনকে উপহার দিতে পারিনি। মনে আঘাত পাবে, মনে ব্যথা পাবে। ও জিব্রাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে লাগলে কেন? আমার উম্মত যদি ব্যথা পায়, আমি নবী তো জান কোরবান করে দেব, কারণ এই উম্মত বাঁচাবার জন্য আমি সব কিছু নিতে প্রস্তুত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেই কারণে আজকে ইয়মে শাহাদাত দ্বিতীয় দামটা বের করে নিতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর কাছে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, মরা গাছের মধ্যে শিম ফুটাবার ক্ষমতা, সিদ্ধ করা বীজের মধ্যে 1 নয় 2 নয় 300টি গাছ তুলে দেওয়ার ক্ষমতা, পাথরকে কথা বলার ক্ষমতা, জিরুকে হিরু বানাবার ক্ষমতা, জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা, 1,65,000 উপরে যেই নবীর মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতুল্লিল আলামিন এত পাওয়ারের মালিক হয়ে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে ইমামে হুসাইনকে কেন আপনি বাঁচালেন না? বরঞ্চ আমার রাসূল বলে দিলেন, ও সনহরাবাসীরা, বয়স কম হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাড়ি পাকনা হয়ে যাবে, চুল পাকনা হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, নিজে ধরাশায়ী রোগী হবে, তাহাজ্জুদ পড়তে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মওলা রে, আমার উম্মতকে আমি জাহান্নামে রেখে কেমন করে যাব গো মাওলা? উম্মত যদি একজনও জাহান্নামে থাকে, আমি রাসূল জান্নাতে কদম দেব না। সূরা দোহা শরীফের তাফসীর করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও মুনিব্রেক, একজন উম্মত
যদি সাধারণ জমিনেরও হয়, নারী হোক আর পুরুষ হোক, আমার উম্মত জাহান্নামে থাকবে। ওয়াল্লাহে খোদার কসম করে বলছি মাওলা, লা আরদাম, আমি খুশি হব না, আমি রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি রহমতুল লিল আলামিন না। এই জন্য আলা হযরত লে খবর জলদ কে गैरों की तरफ ध्यान गया। सुभान अल्लाह। ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया। मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सारा दुनिया सारा दीवाना नेमते बांटता जिस्म वजीशान गया। साथ ही मुंशिए रहमत का कलम दान गया। सारा दुनिया आज ले उन्हें के पना, आज मदद मांग उनसे। आज ले उन्हें के पना, आज मदद मांग उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सारा दुनिया এরকম আলা হযরতের নাত পড়লে আরো বাড়তে যাবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে প্রিয় রাসূলের নেশানিটুকু, ইয়াদগারিটুকু আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেয়। জিবরাইল কেন নিষেধাজ্ঞা দিলে? আমার উম্মতের কলিজা ফেটে যাবে, খান খান হয়ে যাবে। উম্মতের কান্না আমি বরদাস্ত করতে পারবো না। যে প্রিয় রাসূল 63 বছর জিন্দেগানি কোরবানি দিতে লাগলাম, কান্নার মধ্যে রত হয়ে সমস্ত কষ্টের বহন আমি রাসূলের গায়ের উপর নিয়ে নিলাম উম্মতকে বাঁচাবার তরে। জিবরিল তুমি উড্র করো। একটু করে তাবাসসুম দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বন্ধ করেন। আল্লাহ একটি শুভ সংবাদ দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর সেরা দামি বের করার জন্য, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আই মুহাব্বা। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, জায়গা না, টাকা না, সবচাইতে ঊর্ধ্ব হল আল্লাহ এলান দিলেন দ্বিতীয় সেরা দামি আপনার কারাবাত। ইয়া রাসূলুল্লাহ, কারাবাত মানে আপনি বুঝাই দিন। মানহুমুল কারাবা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না বুঝতে হস্তই না হনো, ফাতেমা তুন বারে গিয়ে না হনো। আর খোদায় হদ্দ রসুল অনতুন স্বর্ণ ন, চাঁদি ন, রূপা ন, মণি ন, মুক্তা ন, হীরা ন, সনহর আবাসী অকল 10 দিন ব্যাপী সাদাতে কারবালা মাহফিল করিব। মিলাদুন নবীও সাইতুনু, আলে বাইতে মুস্তফা সাইতুনু। আয় খোদায় হদ্দি দ্বিতীয় নম্বর সারা দামি গোটা বিশ্বর চরাচরত আলে বাইতে মুস্তফার স্মরণ। মনত থাকবে না? আর হম করিব না? আরেকবার আলে ফসল করে দিতে পারিবেন তো? এখন ফাতেমা বাইরেই না কেন বড় করে সুবহানাল্লাহ হন না। তাফসীর ইবনে কাসিরের ভিতর সূরা কাউসারের তাফসীর করতে যাই, এলান দে কিয়ামত পর্যন্ত নবীর বংশ বিস্তার ওতে তাইবু। এটা আরো সাইন্সাই সিরকুট গৌসুল আজম মাইজবান্দার আসারে নাই, আওলাদের সুরার আসারে নাই। এতাল্লাই আরো মা ফাতেমার নুরানি ব্যাখ্যার ভিতর হয়ে কাউসার মানা ফাতেমা। বড় করে সুবহানাল্লাহ মনে থাকবে না?
আল্লাহ কবুল করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো ইখতিলাফি রাওয়ায়াত, একটি রাওয়ায়াত রাসূল পাকের 35তম বছর, আরেকটি রাওয়ায়াত এলানে নবুয়তের সাথে 41তম বছর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা 41তম বছরকে ধরে নিতে পারি এই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন 38 অথবা 39 নম্বর মুসলমানিয়ত মক্কার জমিনে গ্রহণ করা হয়েছিল, ওই দিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার দরবারে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ 360 খোদার পূজারীরা যদি কাবা শরীফে পূজা করতে পারে, আমরা এক খোদার পূজারীরা কেন নামাজ পড়তে পারবো না? সুবহানাল্লাহ। অবন রাসূল কিন্তু বিরিয়ানি জুগিয়ে গই ইন এনে সময় হেঁটে কিন্তু আল্লাহ, তারপরে তো ইতারা ওয়াজ নগলি ইতারা টিয়া দেবো না বা আর আবার আরও টিয়া দম পরে আর তিমারও টিয়া দম পরে নদীর তোরা দতাই না পড়ি আতে তো অত দরকার নাই, আর তার মুস্তফার দরকার। জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं। গোটা বাংলা জমিন কোনো কেউ হইতে পারবে আল্লাহ আর ব্যাগ আলে মতুন ব্যাগ ফিরিতুন বেশি দিই এত আল্লাহ আলা হজরত নাতি বেশি বলি আয় मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। दरिया 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 बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए कुछ बसा दिए हैं, जिस राह चल गए कुछ बसा दिए हैं। सरातुरिया आय हाय 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 आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब, आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब। अरे किश्ती तुम्हीं पे चोरी, किश्ती तुम्हीं पे चोरी, लंगर उठा दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए कुछ बसा दिए हैं। सरातुरिया हमारा क्या है आजार उसको कितना, एक दिल हमारा क्या है आजार उसको कितना। अरे तुमने तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे। सलातुनिया কিরকম হস্টেলার না হনো ফাতেমারে আধা ঘন্টার ভিতরে আড়াইতে জম আবার এলে 30 দিন 30 দিন নাসান রাজা হইরে ঘুরেব না ইবেন নাওল দি ফাতেমা জিবে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতত তায়ের মাইফরের ভিতরে জান্নাতি ন জান্নাতের সরদারনি একরা বড় করে সুবহানাল্লাহ।
আর আজ এই বিষয় দিন দিবেন আছে একটা নাগরিক খেয়াল করুন বড় করে হন না সুবাহ। বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বর দামি সম্পদ যখন নিতে গেলাম, মুনিবের দরবারে জিজ্ঞাসা করতে গেলাম মদনীবাসীদের আনসার মুহাজিরদের সমস্ত সম্পদ ফেরত দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব বললেন ওগো রাসূল, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি সম্পদ আপনার উম্মতরা ফুটিয়ে থানায় সানহারার জমিনে বসে মাওলা আলী, মা ফাতিমা, আমার ইমামে হাসান হুসাইনের নুরানি দামান যদি ধরে রাখে, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন পৃথিবীর জমিনে এক নম্বর সেরা দামি মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি সম্পদের ঊর্ধ্বে আওলাদে রাসূল। মনে তো আইবু বাস আমিন হন না। এটা মা ফাতেমা আছে না নাই? সূরা কাউসারের বর্ণনার মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার, মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সূরা কাউসারের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট করলেন যে ফাতেমার নাম হলো ফাতেমা বিনতে মুহাম্মদ, লকব হলো জাহরা বুতুল সৈয়দাতুন নিসা। কেউ বলেছেন পৃথিবীর জগতের মধ্যে নবুয়তের 5 বছর পর, কেউ বলেছেন নবুয়তের 1 বছরে, কেউ বলেছেন 5 বছর আগে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন শেষেরটা নিলাম কেন? যেই দিন মক্কাতুল মুকাররমায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও আবু বকর, দুটো চোখ তোমার কাছে আছে, একটি চোখ মুস্তাফার দিকে রেখো। ইয়া রাসূলুল্লাহ, শুধু চোখ নয় জানো রাখলাম, নবীর দিকে শুধু চোখ নয় জানো রাখলাম। কারণ তো কার নাম সিদ্দিক আকবর, আশরায়ে মুবাশশারা, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। ইয়া রাসূলুল্লাহ, জান মাল বাবা মা সন্তান সবকিছু কোরবানি দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে সিদ্দিক আকবরের দরবারে হযরত ওমর ইবনুল খাত্তাব গুত্তা দিয়ে বললেন, ও সিদ্দিক আকবর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার অর্ডার নিয়ে আমরা চলি, আপনি তো নবীর পরে রাষ্ট্রের প্রধান হিসেবে দাঁড় হয়ে গেলেন। বলে যে এ ওমর, আমার গায়ের মধ্যে তুমি কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না। আমি আগেও ছিলাম নবীর গোলাম, এখনো আছি নবীর গোলাম। নবীর গোলামের লাভ বেশি না এমনি বাদশাহী লাভ বেশি? 1 কোটি প্রেসিডেন্ট মন্ত্রী এমপি এক কাট্টা করলো, আমার নবীর গোলামের সমান হবে? এই জন্য আমরা বলি না, দো আলম কি দৌলত হ্যাঁ ইশক নবী মে, ये हासिल है जिंदगी बंदगी है। सुर बोल ना सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल है जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। एक बार बोलो ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। सारा दुनिया अल्लाह रे अल्लाह रे। सिद्दीक আকবর ঘোষণা দিলেন, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो। सुभान अल्लाह। दर मुस्तफा का फकीर हो,
मेरा रिफातों में नसीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीद हूँ वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। সিদ্দিক আকবর এক চোখ রেখে দিলেন, আমার নবী এসে নামাজ দাঁড়িয়ে গেলেন, সর্বপ্রথম যখন আল্লাহু আকবরের ধ্বনি দিলেন, বড় বড় যুবকরা কুরাইশ বংশ থেকে এলান দিয়ে দিলেন, যেমনি ভাবে হাদিস শরীফে আসলো, কুতিলা বনু আব্দে মানাফ, কুতিলা বনু আব্দে মানাফ। এই জগৎবাসীরা সবাই মিলে মশওয়ারা করলো, ফল্লা জায়গা থেকে ওটের নাড়ি বুড়ি এনে মোস্তফা যখন সেজদার মধ্যে যাবে, গর্দানের উপর কে চড়াইতে পারবে? বনু আব্দে মুনাফের একজন যুবক সন্তান, বড় কঠোরতা, সেই গিয়ে ওই ওটের নাড়ি বুড়ি জবে করা পচা দুর্গন্ধময় মোস্তফার গর্দানের উপর রেখে দিলেন। সাথে সাথে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করতে পারে না, নিশ্চিত নিঃশ্বাস চলে যাবে, মারা যাবে, এবার ইসলাম দুলিশাত হয়ে যাবে। ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা ভেঙে কিতাবে লিখতে লাগলেন, মাত্র 7 বছর বয়স। আর বুঝতে পারেন না, আর দিন মা ফাতেমা ক বছর বয়স? 7 বছর বয়স। নবীর উপর যখন ওরা যুবকরা চারিদিকে ঘেরা, মানুষ চিৎকার দিয়ে বলতে লাগলেন, নবীর বাঁচাবার জন্য কেউ নাই। ওই দিন আমার মা ফাতেমা এমন ভাবে দৌড় দিলেন, 7 বছর বয়স, কোন যুবককে পরোয়া করে নাই। রহমতুল্লিল আলামিনের উপর তোমরা কি করলে? দৌড় দিয়ে গিয়ে এক রাওয়ায়েতে কেটে কেটে, আরেক রাওয়ায়েতে সাধ্য অনুপাতে বেলায়েতের পাওয়ার দিয়ে আমার মোস্তফার গর্দান থেকে গোটা নারী বুড়ি সরাই দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমার মাহবুব নবী এলান দিলেন, খাদিজা যেদিন মুস্তাফার কদমে আমাদের বড় মা খাদিজাতুল কুবরা ও আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর বিবিরা আমাদের মা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীকে বদ্দা ডাকা যাবে? নবীর বিবিরা কি মানা ভাবি? আর বেয়াদবের গোষ্ঠীরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মে ডিলাওয়ালারা নবী বরবাইয়ের মতন, নাউজুবিল্লাহ বলবেন না। আর আল্লাহ স্টাম্প মেরে দিলেন, খবরদার দুনিয়ার বিবিদেরকে শাদী করা যাবে, নবীর বিবিদের শাদী করা হারাম। সুবহানাল্লাহ বলুন না। নবী কি আমার মতন? নবী কি বাবার মতন? নবী কি 14 খানদানের মতন? তো নবী কি রকম? লামিয়াতি নজিরুকা লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথিলে তু না শুধু পাক মিথিলে তু না শুধু পাক जुगराज को ताज तूरे सरे सो है, जुगराज के ताज तूरे सरे सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। সুবহানাল্লাহ। চোখে পড়ে না কে হো তোমারি মতন, চোখে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে
রাজা অধিরাজ তোমাকে জানি। ওইটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর কোন আর আধা ঘন্টা করে যাবো না, আর 1 ঘন্টা ইতারা আর হালিয়া মাহফিল করতে ও মারে ইন কি ওয়াজ কি 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাবারা হুঁশিয়ার, পৃথিবীর জগতের মধ্যে মা ফাতেমা, সুবহানাল্লাহ, যখন আমার মা ফাতেমার 7 বছর বয়স, কয় বছর বয়স? 7 বছর বয়স। আমরা 7 বছর বয়সী ছেলেরা খেলাধুলা করে না, সখীর সাথে নাচানাচি করে না, বান্ধবীদের সাথে মেয়েলি খেলা করে না? খোদার কসম করে বলতে লাগলেন আমার মা ফাতেমা ঘর থেকে বের হবে না। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গিয়ে বললেন, ও মা ফাতেমা, ওরে তোর 7 বছর বয়সে কি ঘর বইতে হবে দিনে? তোতে কানা করে খেলাধুলা করতে বানানো হয়? তোতে মাইফলের দুলবাতি খেলা, রশি খেলা, এই যুগ জিন আসিলে রে। মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কার মেয়ে তুমি জানো? সুবহানাল্লাহ বলবেন না? আমি এর আগে একটা কথা রেখে এসেছি। আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের কদমে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আমি তো আপনার বয়সের থেকে 15 বছরের বড়, কিন্তু রাসূল আমার 2 স্বামীর সম্পদ দিয়ে দিলাম, নিজের সম্পদগুলো দিয়ে দিলাম, এখন আমার মন চাচ্ছে আপনি মুস্তাফার কদম আমার জানটুকু কোরবান করে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, খদিজা কি বলতে চাও তুমি? বলছে, রাসূল আমার মনে হচ্ছে যেন আপনি তো দোনোজাহানের বাদশা নবী, আপনার যে খেদমত আমি আঞ্জাম দেওয়া দরকার আমি তো আপনাকে চিনে ফেলেছি। আমার মন চাচ্ছে পাশা দিয়ে বুঝতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটা অনুমতি দিন, আমি থাকতে আমার একজন 12 বংশাল মেয়ে আপনার খেদমতগার আমার সতীন হিসাবে বানাই দিই। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে অভয় দিলেন। খদিজা, তুমি কি মনে করো? তুমি কি আমাকে সাধারণ মানুষ মনে করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাচ্ছি। আমি রাসূল চিনেই তো বললাম, আপনি তো আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? আরগুলো বলতে পারবো না। ওর আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ। মা খদিজাতুল কুবরা ওই দিন এমন বর্ণনা দিলেন আমার রাসূল কান্না না দিয়ে পারলেন না। সুবহানাল্লাহ। মুস্তাফা এলান দিলেন, খদিজা আজকে ওয়াদা নাও, তুমি যতদিন বেঁচে থাকবে তাহলে রাসূল গায়েব জানে কিনা? তুমি মরবা না, তুমি আমাকে ছেড়ে যতদিন যাবা না অতদিন আমি দ্বিতীয় কোনো শাদী করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবী 2-1 দিন পার করাইলেন। খদিজা আবার, ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত, আমি তো একজন, তাবলীগে ইসলামের দাওয়াত বাড়তে লাগলো, মেহমান বাড়তে লাগলো, আরেকজন সখী আপনার জন্য। আমার নবী বললেন, খদিজা জেনে রাখো তোমার উদরের মধ্যে আমার একজন মেয়ে আসতে লাগলো। কি আসতে লাগলো? ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি? একজন মেয়ে আসবে, গোটা পৃথিবীর পুরুষদেরকে এক পাল্লায় দিল, আমার সে মেয়ের সমান ইজ্জতের মালিক হবে না। উনি হলেন আমার মা ফাতেমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার একটা একটা করে বলতে লাগলেন। 7 বছর বয়স, মনে আছে? মারে খেলা কর। এলান দিলেন, ও মা তুমি বড় পয়সাওয়ালার মেয়ে, তোমার বয়স অনেক, বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা আছে, বিশ্বের মধ্যে সুন্দরী মেয়ে। মারে যত কিছুই বলো
আমি কিন্তু দুনু জাহানের বাদশার মেয়ে। এই জন্য বললাম যে 41 বছরটা মানে নিলাম, নবুয়তের এলানের আগেরটা বাদ দিলাম, আমার মাহবুব নবীর কলিজার টুকরা মেয়ে 35ও বাদ দিলাম, 5 বছর পরও বাদ দিলাম, কোথায় নিলাম 41তম বছর। ইখতিলাফি রাওয়ার টুকু রাখলাম। 7 বছর বয়স দিয়ে প্রমাণিত হলো 40 থেকে 1। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছে এলেন, ও মা, আমি কোনো প্রতিবন্ধী নই। মার একবার চেহারার দিকে তাকিয়ে তুমি কান্না দিলে, আমার মুখ ফ্যাকাশ কেন? ও মা, আমি কি বাবার মেয়ে নই? দুনিয়ার সন্তানরা বাবার কোলে থাকে, মায়ের কোলে থাকে। মারে মা, জন্ম নেওয়ার পর থেকে বুদ্ধি যখন শুরু হলো, আমার রহমতুল লিল আলামিন রাতভর কান্না করে কেন? দিনভর কোথায় থাকে? আমি কি আমার বাবার কোলে উঠতে পারি না? এলান দিলেন, ও মা, এ কথা ছোট্ট মেয়ে তুই কি করে অনুধাবন করতে পারলি? বলে যে মা, তাহলে একটি উত্তর দাও, আমার বাবার পিছে লেগেছো তুমি, আমার পৃথিবীর জনম জিন্দেগি কেমন করে চলবে? মারে, একটি প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো, আমি কোনো উত্তর আর কারো কাছ থেকে নেব না। জানি তুমি উত্তর দিতে পারবা না। সুবহানাল্লাহ, ডেঞ্জারাস না? কোথায় 7 বছরের মেয়ে আর কোথায় মা? কি যারা মেয়ে ওটি তুই একবার আরো প্রশ্ন করো না, অনেকবার হাবিলিস দে আমা এত খেলা মনে করছু আর ভাবিব হন তুই চিনো না? সুবহানাল্লাহ, आहा अल्लाहु अकबर, जिसका कोई तानी नहीं वो नबी हमारा। सुभान अल्लाह ना होइबेन ना? बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा। मार मतन मावली, बाफर मतन बाबुली, ফুতুর মতন ফুজির মতন জিও না হইব। আর কানা বড় করে হন না। বাপ যদি বোতল মার খায়, ফোয়া বোতল মার খান হইব। মা যদি ওরি রেখিলে নয়, মাই ভরি নখিলেব নমাতে। মা যদি বেনামাজ হয়, মাই ভা বেনামাজি নইব। বাপ যদি সোড্ডা হয়, তাই ডাহাইতের ফোয়ান হইব। আল্লাহর হেফাজত করো। গোসালার না হন লাগিলেও কিছু করিবেন না বাজি। হযরতে মা ফাতেমা 7ম বছর বয়সে গিয়ে আম্মা জানকে প্রশ্ন করে বসলেন, আম্মা, তোমার চোখে পানি, আমার চেহারা ফেকাস, বান্ধবী নিয়ে খেলা করি না, মারে উত্তর চাই। আল্লাহকে চাইলে সমস্ত নারী পুরুষকে একবার বানিয়ে একে দিনে যদি খতম করে দিত, আল্লাহর কি কোনো ক্ষতি হতো? মার উত্তর দশাই কেন? আল্লাহ হামান কিল্লে গুজি মা হজিয়াতুল কোবরা দো বাজি রে বাজি, তুই তো মেয়ে হনো, তুই জিনে হনো, ফেরেশতা নে হনো। কি কি প্রশ্ন করলি তুই? এই উত্তর তো দিবের ক্ষমতা তো আয় তো আর হলাম না মা। আর হারাগা মধ্যে নুনসিকে না মারি বেলাই আয় আলাদা আসি দিয়ে খারাপ আসি না, তুই আরে কিল্লে চালাতাম না করলে সে উত্তর দইয়েন। মা খদিজাতুল কুবরা মেয়েকে জড়াইয়ে ধরলেন, 2 চোখের পানি ছেড়ে দিলেন, মুখ ফ্যাকাশ করে বসে আছেন। রহমতুল লিল আলামিন রাতের দিকে চলে আসতে লাগলেন। খদিজা, তোমার চেহারা মলিন কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা মেয়ে, আপনি এলান দিয়েছিলেন সমস্ত পুরুষ এক পাল্লায় রাখলো, মা ফাতেমার ওজন হবে না। আজকে টের পেয়ে গেলাম আপনার মেয়ে তো মেয়ে না। সুবহানাল্লাহ। তুই নিজের মেয়ে ভারিল হয় না, আমার মেয়ে কি প্রশ্ন করছি হতে পারেন না? কি প্রশ্ন করছি? দুনিয়ার মানুষ বিয়াগুন এক কোয়ারে বানাই, এক কোয়ারে মারি ফেলালি, কেয়াল্লা কে হানতো না, কেয়াল্লা কে আফসোস করতো না, কোনো চিন্তা গরম করতো না। আল্লাহ ইল্লে কিল্লে করছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল হেসে দিলেন, এলান দিলেন, খদিজা, তোমাকে বলেছিলাম মেয়ে তো মেয়ে নয়, পৃথিবীর জগতের মধ্যে আমার মায়ের দায়িত্ব পালন করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তুমি থাকাকালীন আর কোনো বিবির প্রয়োজন নাই। আমাকে রহমতুল লিল আলামিনকে আমার মেয়ে ফাতেমা নিজের মায়ের মতন আদর দেবে। ইয়া মারা শরৎ বই না বই এত লাইভ মাই ফোন মারা না মর ফোন মারা কেন বড় করে হন না এনা হইতে লিখুন দেয় না যাতে মাই বই তো আল্লাহর গোমর না, ঠিক না বেটি? क्या
নামাতে মাইফলি আর নবী হতে মাইফই দেন আল্লাহ একখান জান্নাত দান গুজি দে একখানা বড় করে সুবহানাল্লাহ না খরম মরদ ফোয়ার বাফল্লাই আর নবী জান্নাতের জামিনদারি লই না এই তো রমাই کرام আছে খরম মরদ ফোয়ার বাফল্লাই আর নবী জান্নাতের জামিনদারি না লয় কিন্তু মাই ফোয়ার বাফল্লাই মাল্লাই লই না একখানা বড় করে হন না শুধু আমরা 18 বছর বয়স ন ইসলামী শরীয়তে বাংলাদেশের আইন ইসলামী শরীয়ত হতে মাই ফাজাতে সাবাল লেগে বিয়ে দি ফেলাও ঠিক না क्या गुणर हामতুন বাসি বেল্লাই ঠিক না তো এখন 18 বছর পরিপূর্ণতা লিখে দেরি এই 18 বছর বয়স পর্যন্ত যেই মা যে বাপে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জেনার বাজার তুন বাসাই যদি হনুক মা ভাই এলে হাজার হাজার আছে না নাই মাইফরে যদি রক্ষণ করি নিজের ওয়ারে রাখি তালতো ভাই হালতো ভাই মহতো ভাই স্বাস্থ্য ভাই ইকে ইকে বেড়া বেলায় নদী অনর পার্কের মধ্যে ঘুরতে নদী যদি দুবছর লাগাই রাখি জামাইরা তো জেনার বাজার সারা তুলে দি তেজি আর নবী হতে ওই মাইফর মা এবং বাফল্লাই আই মুস্তফা জান্নাতের গ্যারান্টার কেন বড় করে সুবহানাল্লাহ তাহলে মাইফলি বানা না মরফলি বানা আকানা বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ মেইফার মতর বানাই তেলি কামিয়াব আছে না নাই আল্লাহ কবুল করক আর যদি মা ফাতেমার রঙে রঙিলাই আর কোনো কথা আছে না রে আহা মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না এবার আস্তে আস্তে সামনে অগ্রসর হতে লাগলেন আমার নবী উত্তর দিয়ে এটা কুদরতের খেল এখানে হাত দেওয়ার ক্ষমতা কারো কাছে নাই আব্বাজান কেন বলে যে ওয়ামা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মৌত কেন বানাইলে হায়াত কেন বানাইলে বলে যে লিয়াবলুটা বানাইলাম তোদেরকে পরীক্ষা করার জন্য মাওলা কিসের পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা চুরি নয় জানা নয় চাঁদাবাজি নয় সন্ত্রাসী নয় ডাকাতি নয় নামাজ না পড়া নয় আমি আল্লাহ বলে দিলাম কাজ চাইতে কে বেশি ভালো কাজ করবি তা দেখার জন্য তোমার বড় করে সুবহানাল্লাহ না দেখুন আল্লাহর কালাম হলে করে দিই না ইয়া তো আরা বাইক করে কেন হাত ধরে বেলাইম আয় কেন বড় মানুষ হইম বনির হক কেন করে হাইম আল্লাহ দুই বন্ধুর হক খাই পেলাম ভরিব ওজনের মধ্যে আতফা 14 দুটি আনদ্দু ঠিক না ফরর খামা হেতে লিকুবালা আল্লাহ খবরদার কিয়ামতের মানত নামাজ ন ফরস রোজা ন রাখস অজ ন গরস যাকাত ন দস আর খোদায় হদে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আয় আল্লাহ নামাজ ন পড়লি কি হই রোজা ন রাখস কি হই অজ ন গরস কি হই যাকাত ন দস কি হই আয় খোদার তো তুই মোহাব্বত গজুস গফুর হইস গফফার হইস রহমান হইস রহিম হইস আর নবীর গোলামের মধ্যে সনহারার জমিন উদ্বয় আওলাদে মুস্তাফার শাহাদাতে কারবালার মাহফিল সাজাইস কেন বড় করে সুবহানাল্লাহ তো আল্লাহ তো কেন বুঝে হয়তো ইয়ে দিয়েইল আই উসিলা কাল্লে মাফ করে দিম কিন্তু একটিয়া মানুষের হক হটিয়া একটিয়া অবুক 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 সূরা বাকরা শরীফ স্পষ্ট খবরদার তোরা খলত মলত করে মানুষের তো টিয়া গিলি না হাস ঠিক না জুয়া গেলা সুদূর ব্যবসা ঠিক না ওজন থম ফোন অর্ধ বিজে মিয়ন লইন দে 1 ঘন্টা বাইতে টিয়া ডুবা নাই যশোর সামনে হইন দে না না এলে করে হ টিবুগ্য মারে দিয়ে লিখে দে 4 ঘন্টা নজবিল্লাহ না খালি কিয়ামতের মানত আল্লাহ হতে টিয়ার গাঠটি লই তো তুড়ন পড়িব ও মারলে কে হদে 1 টিয়ার বদৌলত তোর 5 লাখ টিয়ার অস কোটি টিয়ার যাকাত বেমিসাল ইয়াদগারি গজুস দে তাহাজ্জুদের নামাজ খোয়ালত দাগ যাইতে 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 1 টিয়ার হক লাই যতক্ষণ মাপ নগরিব বহুত জান্নাতীয়রে আল্লাহ জাহান্নাম দিব জাহান্নামে তেরে তুই জান্নাত দিব মনে থাকবে না মা ফাতেমা
নবী বংশের উজ্জ্বল নক্ষত্রী বলে গোটা বিশ্বকে জানান দিলেন। সিরিয়ার প্রেসিডেন্টের মেয়ে, কোটিপতির মেয়ে, মোস্তফার আওলাদের মামলায় জেনে ফেললেন। কারণ আমার রসুল আগামীকালের জন্য কোনো সম্পদ রাখতেন না। সুবহানাল্লাহ। এখন সিরিয়ার বড় কোটিপতির মেয়ে, ওই নাম ছিল ফাতেমা, তার নামও ছিল ফাতেমা। নবী নন্দিনীকে দেখার জন্য চলে আসলেন সখী বান্দি নিয়ে, বিরাট হাওদা করে, উটের উপর সওয়ার হয়ে, 60টি স্বর্ণের থলে, অজস্র কাপড় সুপড় নিয়ে মা ফাতেমার দরবারে আসলেন। হায় হায়, নবীর ঘরে তো গরিব মানুষ, একবার দেখতে যাব। সেই মেয়ে কত দানবীর, সমস্ত মালগুলো খুলে রাখলেন। আমার প্রিয় রসুলের কলিজার টুকরা নন্দিনী মা ফাতেমা মিতাই বলে ডেকে আদর যত্ন করে প্রথমে লেবুর রস দিয়ে একটু শরবত তৈরি করলেন। এবার শরবতের পর একটু করে বসার ব্যবস্থা করলেন। ফাতেমা সিরিয়ার কোটিপতির মেয়ে দেখে জিজ্ঞাসা করতে লাগলেন, এ কি মেয়ে, এত সুন্দর সাবলীল ভাষা, এত সুন্দর চরিত্র, এত সুন্দর কথাবার্তা, না জানি বাবা কেমন, না জানি মা কেমন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আমার নবী কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা কথোপকথনের মধ্যে লেগে গেলেন। কিছুক্ষণ পর যেইভাবে আরবের নিয়ম নাস্তার ব্যবস্থা করলেন, বলে যে আর কিচ্ছু নেব না, আমি কোটিপতির মেয়ে, সিরিয়ার জমিন থেকে এসেছি, এগুলো স্বর্ণের থলে, এগুলো আপনার জন্য কাপড়। আমার মা ফাতেমা একটা কাপড় নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বর্ণের ব্যবহারের একটা কানের দুল নিলেন, ইয়াতবা হাতের কাজ নিলেন, বাকি সবগুলো এক কাট্টা করে রাখলেন। বোন আমার মিতাই ফাতেমা, এগুলো আমার বাবার কাছ থেকে নিয়ে এসেছি, আপনি তো মুসলমানের ঘরের মেয়ে, আমি একটু ট্রাই করতে আসি নয়, আপনার সবকিছু চরিত্র দেখে আমি পাগল পারা, এগুলো আপনি ব্যবহার করবেন। বলে যে বোন রে, আমি দুরুজানের বাদশার মেয়ে, তোমার বাবা কত বড় পয়সাওয়ালা জানি না। আমাদের রীতি হলো সমস্ত সম্পদ আমার কাছে লাগবে একটি, আমি 50টি পোশাক ব্যবহার করতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আয়ুদ্ধ নলি কেন করতাম, ঠিক না? আর মা ফাতেমা একটা লই হযরত বেলাল দিয়ে ডাকা, পর্দার ভিতর তুন বেলাল ইন ব্যাগ কিন্তু বাইতুল মালের মধ্যে জমা দাও। সিরিয়ার ফসিয়ালার মেইফা 200 গুর পানি সারে দিয়ে বইনি না নিদ অনলাই হতো না। আয় অনেক জিনিস লই, আর শরীয়তে মোহাম্মদের মধ্যে আগামী খালিউল্লাহ জিনিস ডাকন না নাই। অনে যা খানায় নুন, যা হসুর নুন, যা স্বর্ণ চাঁদি নুন, আর কিনা আয় লই, আর কিন ব্যাগ কিন বাইতুল মাল জমা দিদ। হয়তো ইন কিরিব, হয়তো মদিনার গরিব গরবা ফকির ফকরা এতিম মিসকিনের বন্টন করে দিব। ও বোন, এগো হরর দাম হতো না, হইতে না হতো 1 কোটি টাকা তো কি দে সুবহানাল্লাহ হন না, আর কেন বড় করে হন না। হয়তো আয় দোনো জাহানের বাদশার মেয়ে হইলাম জানো না, ইবের নাম ফাতেমা, বড় করে না সুবহানাল্লাহ। জীবের জিন্দেগির ভিতর একক তো নামাজ খোঁজা নয়, ইবের নাম ফাতেমা। জীবের জিন্দেগির ভিতর একবার স্বামীর হাসে একজোর ছুরি দাও, উগ্র ফেটিকুর দাও, উগ্র ব্লাউজ দাও, উগ্র শাড়ি দাও, সামান্যতম হলো আবদার নিজের স্বামীর কাছে ন রাখে দে, ইবের নাম ফাতেমা। সর্বশেষ শাহাদাতের আগদি যেতে রোগাক্রান্তই সুবহানাল্লাহ মা ফাতেমা তু জাহরা রসুল পাকের শাহাদাতের পরে সিদ্দিক আকবরের খেলাফতের মস্তদ গিয়ে ও দিল লেবাস দেখি যেতে মাতি ওয়া খলিফাতুল মুসলিমিন আয় ফাতেমা, খলিফাতুল মুসলিমিন আসতে করে দিয়ে গি দুনিয়ার সবাই এখন তাজিব অনগ্য গুরমে ইফা ইবে আসিদে অনে থেকে গিয়ে তোমারা ইবে হন নমসিনা সিন্নি দিয়ে দিয়ে দি একখানা বড় করে সুবহানাল্লাহ হন। অবুক 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 কি হইতে যাই রে, আয় আর বাপর মেয়ে ইফা আর বদিনের সম্পত্তি নাড়ে দিয়ে দাও, বড় করে সুবহানাল্লাহ না হইবেন। এই তো দিয়েন শিক্ষা হইয়া হইম মা হসল নলা
হুজুর আমরা 10 দিন জীবনের মধ্যে আর ওরকম রাখি আরো 5 দিন আরো তো সমাবেশ থাকি আরো ভাইজান আমি কে থাকি তার ভিতরে ভিতরে চলে যাবি ভুল করো আরো সম্পত্তি দিল খলিফাতুল মুসলিমিন আওয়াজ নাই মুখ জবান বন্ধ দিয়ে লই কত কমফোর্ট ডেমে 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 চকুর পানি পড়ে মা ফাতেমার রাগি বদাস করি নপারে আর হা অনহর না অনহর গুসই চলিছি একে আইন আর নতুন বাড়ির নপারে হতে এমন জ্বর আক্রান্ত একদিন কি 2 দিন বা স্বল্প দিনের ভিতর সভাসদের মধ্যে উজিরের দায়িত্ব মরালি সেরে খোদা ফিদ্দা এরা হতে আরো মা ফাতেমা অসুস্থ সিদ্দিক আকবর হতে ওদিন আর দরবারের তুন ফেরত গিয়ে দে এদিনের তুন আরো ফাতেমা অসুখ বলে উন্নি দি আরে তুই তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ সবা বাঁধ গিয়ে আলি গিয়ে আলিগড়ত গিয়ে 15-20 মিনিটের ভিতর সংসদ ভাঙি হযরত সিদ্দিক আকবর গিয়ে এখানে বড় করে সুবহানাল্লাহ খরা নাই জি তুই হয়তো আয় আর নবীর ঘরের গোলাম আসি আওয়াজে বুঝি না বুঝে মৌলা আলী তাড়াতাড়ি উড়িয়ে দরজা খুলে দিয়ে অনে খলিফা না আইয়ত না যে আর তুন ডল্লার দে আরো ফাতেমার চোখ যদি রাগান নিত আর মিক্ষে পরে আয় সিদ্দিক আকবর সার মারি দিবি ইল্লে আর তুন ডল্লার দো আলী আজি তুন স্বল্প দিন আগে পৈতৃক সম্পত্তির লাগিল আয় সিদ্দিক আকবরের জ্ঞান গরিমা যে দূরে কোরআনের মিক্ষজ্ঞ চাপ দিয়ে রে চাইলাম আল্লাহু আকবার কোরআনের মিক্ষজ্ঞ চাপ দিয়ে চাইলাম আয় কোরআন তুন বার করি ন পারি আর ফাতেমার আয় সম্পদ দিতে জুম কিনা আল্লাহু আকবার আলী রে নজারে অপরাধ করছে কিনা আর তুন ডল্লা দে আরো ফাতেমা মুস্তফা যেতে বিদায় লর আর আইসা দুরু চকুর পানি সারি সারি এলান দে মেইফা খাদের বাবু খাদের খানা খানা খই যেতে আর আইসা হাসি দি তোরা কি ফরি গিয়েও না আর নবী এলান দি দে ওমা ফাতেমা ন হাদিস আর গরনার তুন যদি কেউ আগে আর খরতাই আমার তুই আয়েশা আর খরতাইবা নবী গায়েব জানে না জানে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আর নবীরে আল্লাহ এই শিখাই কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন যত জানার প্রয়োজন আরশু আল্লাহর মেহমান বানাই বিশ্বরে জানাই দিয়ে দে জান্নাত ন জাহান্নাম ন আরশ ন কুরসি ন লৌহ ন কলম ন চাঁদ ন সূর্য ন আল্লাহ নিজেও তো দেখা দিয়ে দে आला हजरतर कलम और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करू दरूद अल्लाह होते गालो सामरा जोता फिर दी शेष कर दी खबरदार या रसूल अल्लाह ज़ाते गालोर फाड़ा दी बातिल फिर कर गुस्ती और নবী গায়েব ন জানে বলে হইবু আয় খোদাই খোদার খোদাই ব্যাকিন অনর সুতি দিয়ে রে দেখাই মুনিব জাহাদের দি আর নবী তোর খোদার হইয়া ন বড় করে নমস ইল্লে খোদম তারি না জেবি গুজবা ইমাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর দরজা তুন ঢুকতাম না আর একখানা ক্ষমা করে দিবে আল্লাহ না হতে ক্যা হতে আলী আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা অন তো এলম শহর আন নবী দরজা তো না আলী একখানা করে খনসা এখনো ভুল করে জিনি মাওলা আলী 200 কুরবানি সারে দিয়ে বেড়াই দুজে ও সিদ্দিক আকবর এ খলিফাতুল মুসলিমিন অনে ভুল কইলে গজুন
আল্লাহর কোরআন হতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল আল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আবার তাফসীরুল কোরআন বিল কোরআন লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক খোদার জাতের কসম করে কইতি অনতুর বড় মুফাসসির আবার খনে ফাজাইবু আই আলী মাওলা আলী কইতি আল্লাহর কসম অনেক ঠিকই কইছুন আর নবীর খন মিরাজ বন্টন হইতুন। এক নম্বর হইতি যদি বাপ জিন্দা থাকে বন্টন গরিবের ক্ষমতা কে আছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আর নবীবে কেয়ার বাপ ন কেয়ার দাদা ন কেয়ার হাক্কু ন কেয়ার চাচা ন ইয়া আল্লাহ নবী বেখন পৃথিবীর জগতের মধ্যে ও ফাতেমা ইবে যদিও বা তোমার বাপ ও মাওলা আলী যদিও বা তোমার শ্বশুর আব্বা ও সিদ্দিক আকবর যদিও বা ইবে তোমার লাই আয়েশা সিদ্দিকা দিয়ে রে জামাতা এ উসমান গনি রোকাইয়া উম্মে কুলসুম দিয়ে রে যদিও বা ইবে তোমার শ্বশুর আব্বা এ মাওলা আলী যদিও বা মা ফাতেমারে দিয়ে রে ইবে তোমার শ্বশুর আব্বা হাফসারে দিয়ে রে ও ওমর ইবনুল খাত্তাব যদিও বা আর নবী ইবে তোমারও ওর বেড়া। খবরদার খবরদার আয় খুদায় খুদি আর নবী কেয়ার বাপ ন কেয়ার দাদা ন কেয়ার সদ্য খানদান ন ইনাই দুনিয়াবির রসম আদায় গজ্জি দিয়া কেনা আল্লাহ ইবে নবী হন বড় না সুবহানাল্লাহ। আর কেনা বড় করি খৈরুল বশর পর লাখো সালাম লাখো দুরুদ खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मुकाम यासीन तो तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद और आई जाने जाना जाने जहां सादा के तुम हो शाह शाह नाजा के हम है अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद और এরকম নাতগুলো বললে আবার ওয়াজ বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? নবী কে আমার বাবা, নবী কে আমাদের মতন। তো জিসকা কোই ইসানি নেই वो नबी लम याति नजीर कफी नजरिन मिथले तुना शुद्ध पैदा जाना। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম আরো সামনে যদি যাই আরো অনেক কথা বেরিয়ে আসবে। মা ফাতেমাতুজ জাহরা শুয়ে শুয়ে শুনতে লাগলেন আর মাওলা আলী করার দিয়ে দিলেন। হযরতে সিদ্দিক আকবর এবার হাসি ফুটে গেল, গোটা বিশ্বকে জানান দিলেন খবরদার আমার নবী তোরা কি মনে করলি নবীকে সাধারণ মানুষ, নবী গায়েব জানে না, নবী মাইটা, নবী পাওয়ারলেস, নবী গুনেগার। খবরদার 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 আমার মুস্তাফার শানে এগুলো বলা যাবে না। কাল কিয়ামতের ময়দান যখন আসবে আসা আইয়াবা থাকা রব্বুকা মাকাম মাহমুদা। তো মা ফাতেমায় সম্পদ পাই না নমাতে পাই না খন হইতে পাইদে সম্পদ পাই না কেন পাইতে কিনলে এক নাম্বার নবী জিন্দা দেই, দ্বিতীয় নাম্বার নবী বে মা ফাতেমা যদি হয় তো নবী তো রুহানি আরফ হওয়া বড় করে না সুবহানাল্লাহ। নবী তো রুহানি আরো সন্তান এর মা ফাতেমা ফাতেমা ভাই আরো ভাই লাইন নবীর সম্পদ দখল এখনো অবন্টিত তাগি এখানে বড় করে সুবহানাল্লাহ না। আল্লাহর বুঝিবার তৌফিক দাও। সর্বশেষ আমরা মা ফাতেমার আই বহুত আনি সাবস্টেন্স এন্তেকারের মুহূর্ত মৌলা আলী শেরে খোদা ও আরো মাবুন করে কেন খেয়াল করুন ও ফাতেমা তুই দুনো জানো বাসার মেয়ে ফানো না হতে জি হতে এই পর্যন্ত তোমার আর বিয়ের বয়সত তুই আতুর কিছু নসালে দে
হদা আয় সাইতেম কিনলে আসামি বরিবে হন আয় ফাতেমা সিন্নি দেন হসায় তোমার কেন বড় করে হন না দিন মজদুরি কো জিনা না করে ডেলি লেবারগিরি কো জিনা না করে তো এত লেবারি কিছু নসাইবে না হয়তো তোর মনে কর দে খালি কেমন তোর মানত আরগিন বাদ দিয়ালেন দিয়া যে মেয়ে ফুয়াল্লাই আর নবী নিজে দিয়ে এর সম্মান করতেন আর মেয়ে ফুয়া বড় হইলি আর সুমদিনা খরত বাফল্লাই যাইস বাফল্লাই ইয়াতে দুনিয়া খুঁজাতে রগি আফন বাফল্লাই যোগ্য মেয়ে ফুয়া তো ঢাকে যান না বোট ডর নজিবিল্লাহ হন না ইল্লাহ না নোয়ার আর আন নবিয়ে হওয়ালো সুমদিতু নিজ সিঁড়ির মধ্যে আনিয়ে ভয়তু মার সমস্ত কৌশল বিনিময় করত সুবহানাল্লাহ। এখন ঘটনায় বাদ দিয়ে গেলাম যে শুধু নারীর মর্যাদা গান দেখাই বেলায় আন নবী ওয়া জহিলাত কুররাতু আইনি ফিস সালাত আন নবী হদে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাতুন আয় তোরা দুনিয়ার তুন তিনজন জিনিস ভালোবাসি আত্তিবু একানে যদি হসব ওয়ান নেশাউ নারী জাত তারা খান্দায় চলে নবীর দুশ্মন হলে তর্জমা করত দেয় নবী এগারুও তেরুও মতান্তর সাতেরুও বেগে যদি কিনলেই নারী লিপসে নবীতে আসিল দিন ওটা বিয়াক্কল জাত উগ্রবউ বিয়ে করে রাখিবের ক্ষমতা নাই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ চার কিতাব কুল আন নবীর আজওয়াজে মুত্তাহারা থানার মাহলে 11 বিবি রাখি দে একগো বিবি আন নবীর বিরুদ্ধে হন সংগ্রাম করছি না ফাজি না তো নবী বি গাঁট ঢুকে দে না তুই উগ্র বললো ঠিক তাই নভারর আন নবী 11 বিবি 13 বিবি 17 বিবি রে কেন করে রাখি এখানে বড় করে সুবহানাল্লাহ না খনো তরুণ আছে না নবী বের খুলজে টুরে মাইয়া মা ফাতেমা এদিনে এলান দিল দি আয় আর আবু বকর ক্ষমা করে দি বলে আয় বললে বুঝুন নয় দে আবু বকর ভালা গুজি সুবহান ইয়া রাসূল পাকর কন্যায় মানে না মানে আর বাপ মা ফাতেমার বাপ একত্রে জিনে আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। এবার মা আরো মৌলা আলী শেরে ওদের সংক্ষেপ হঠাৎ করে হদে কিছু সোনা আর বলি আচ্ছা তুমি যাতে মরিবের আগে দেখেন হতে আর এক জোড়া স্বর্ণ রানি দিবে দেরি হৌ না না হৌ আর আরো মা ফাতেমায় হদে আল্লাহ ইগো ফেক্কে মিকা আনার আনন্দ মৌলা আলী হদে ফাতেমা আয় তো মনে করছি আজকে তুই আর তো স্বর্ণ চাঁদি রূপাহীরা কিছু চাইবে ইবি কি হইলে হদা আলী অনর ফকটের মধ্যে উগ্র আনা আনিবার পয়সা নাই নবী গায়েব জানে তো না আর নবীর খুলছে টুরে নাই ভাই গায়েব জানে হায় হায় মৌলা আলী হাতে খেদমত করে দিয়ে খাদি আলী আইন অনর নখই দি অনর ফকটত তিয়ানোর এখন নাই জানি আয় বিবিয়ে যদি উগ্র আনারত্তন বেসাইতাম যাই আমরা সহ্য করে লইতেন না মরতাঘাত দাবু আর স্বামী বলে যদি আই ফাতেমাতুন সামান্যতম হস্তয়ান ফাই আর মুস্তফারায় কি জবাব দিউম নবীর হাসে উগ্র বাঁধি সাহেবের লাগিয়ে দি আর নবীয়ে ন দে বাঁধিয়ে কেন আর আলীর খেদমত করিব আরও ফাতেমা সংসার ক্যাঙ্গরি গোসাই জামাই ক্যাঙ্গরি সেবা গরম পরে রান্না ক্যাঙ্গরি হামন পরে যুদ্ধর ময়দানত্তন ডেলি লেবারগিরি করি আইলি ফাঁকা ক্যাঙ্গরি গরম পরে দুনিয়া সর মেই ভয় কেন শিখাইবু বাঁধিয়ে কেন শিখাইবু মারে ফাতেমা আয় তোমারে বাঁধি দিন না ফারেদ দি আর মৌলা আলী শেরে খোদার খেদমত দুরুজাহানের বাদশার মেই ভয় স্বামীর খেদমত খারাপ হয় ইয়ে নাই শিখে দিম না আর ফাতেমা সাই মনে থাকবে না ফাতেমা এবার দি ইয় নাই বন্ধুত্ব যাই উগ্র আনার টিয়ালে এনি আনতে সময় বেজাল বেগুন তো জানা আছে ইয়ে হই মার দেরি দেবে যাব যাতে একবারে টুকটুকে লালুগ্য পাইয়ে আল্লাহ এই সময় সুযোগ বুঝ্য করে ধরে দিয়ে দেখি তার কবিরাজর হাসে গিয়ে কবিরাজ হতে তোমার রোগ যাবি গই ফনা গাছ ফনা আনার ফোন ইস এখন বিয়াক গুড়ি গাড়ি আরে মৌলা আলী যে রোড দিয়া ইর বুঝছেই তো যাই হতে ও আনা নবীর পরিবার না না আল্লাহ রসুল জি জামাই না নয় সুবহানাল্লাহ ও তো কি এত মৌলা আলী আসতে করে নিল ওই বেড়ার আর নাই এবার তার ফাতেমা লালই দিও হায় হায়
আমার অবনকল স্বামী হত বড় সম্পদ, নিজের স্বামীর কদমত তোলে ব্যস্ত, আরো মা বোনের নাই। ঠিক না বে ঠিক? এত বলে আবার ইয়ান মনে করছেন আল্লাহর কোরআনে তো হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহ বই বানো সকরানি ন ইবে কিনে বান্দি ন নেশাউকুম হেরসুল্লাকুম হয়ে রাখবে জিল্লিল্লে। খবরদার খবরদার খবরদার। স্ত্রী হলদি স্বামীর ভূষণ, স্বামী হলদি স্ত্রীর ভূষণ। এত আল্লাহ মারে হতবারদের দিয়ে অনেক গেল দিব মারে তারা কমেডি হরে আহা আর নবিতুন ফসল তাহারা বুট খারে দিন ক্যান্ডিডেট তো বেশি হাতে ফসলদের নবী যারা হয় এবারে ভোট দিব কিন্তু ব্যাকুল সাহাবি একজনের পক্ষে গেলে একজন গোসা নইব মাতন নবা মনোযোগ শেষ করি তাই যারা টেঁটুও দিবেন আর তিন মাই ফরলাই মাথা গুজে বের ঠাই জান্নাতের একখান জায়গাকে নিবেন হাতে মনে চাইব আজি রাতি 20,000 টাকার উদ্ধে দিম আজি আর ইনকাম 60,000 উদ্ধে আর বাপে আর ভাগ করে দিতে 3 ভাগ 2 ভাগ তুই হাততারি এক ভাগ তোমাতে দিবেলাম পড়ব তা যদি 20,000 টাকা দিতে পারি আজি রাতিয়ে অনরাতে 200 টাকা দিবার ক্ষমতা নাই তৈরি জনগ বড়তুন উড়িবার আগে গুণামাফ আল্লাহ কবুল করো বড় করে আমিন হন না অনরাইতে নারাইতে বিদ্যুৎ জুরের দে ফুতিন উর্গুমাতা কি রে এনে দিয়ে দেন ইতের তো নুগো পপন লেভেলেই সারে নাষ্ট না ফাইলি ইতার বোন ইতার মা ইতার বাইয়া হাইবু ন ফাইলি কেউ দিবেলেই তো সারে নাষ্ট নাইতে বিজ্ঞান করি অনরা হাসে ব্যবসা করেন ব্যবসা সুন্নতে মুস্তফা ফাইলির উগ্গ পপন লইন আল্লাহ কবুল করক এখন লড়াচড়ানো করিবেন আর মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া বুঝে গেই ওয়া মাওলা আলী অনন্য নবী জাদানো না ব্যাকুত্তন ফেরত হইল নবীর ঘর তুমি কে ফেরত না একখানা বড় করি আল্লাহু আকবার আর কানা বড় করি হন না ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते আর নবী তো অভাব আছে না দিতে না পারে আহা এখন নবীর আওলাদ মৌলা আলী সুবহানাল্লাহ মা ফাতেমা জামাইর হতা করে দিয়া সুবহানাল্লাহ বুঝে হতে যাই রে ও মৌলা আলী আই গো হবিরাজ তো না দিয়া গাছ ফোন আগো যদি আনার ফাইতাম ইবে বলে আয় এবার রষ্টস্বয় সুমিসা হাইলি আর রোগ ভালো হয়ে যাবে মৌলা আলী মুখের হালা করি বলি 2 কদম 3 কদম জ তুই কদম বাড়িয়ে হত আল্লাহ ইবে তো আর বিবি ইবে তো আল্লাহর বন্দা এবার রক্তর কেউ ন আর মণিপুরা কি জবাব দিও আর বড় তা জবাব দিতে জুম সুবহানাল্লাহ না আর বিবিরাই জবাব দিতে জুম আই বা অদ হইম দেরি কিন্তু বুঝে যদি আয় ফেরত দি আর মরিবু তার ধরিবু তুই তো বিবিল্লাই মোহাম্মত রাখু কিন্তু বন্দাই তো আর বান্দা আছিল সুবহানাল্লাহ কেন বড় করে হন না ও আনফিকু মিম্মা রাযাকনাকুম ব্যাংকত জমা রাখবেন দে এত ন আর খোদায় খোদ আয় তোরে বত্তন ফুরই হানা দিয়ে দি হাইবেন লাইলে ইউজ দে রুটি সিরত দে অর্ধেক তুই খাবি অর্ধেক আল্লাহ রাস্তার দান করে দিবি ইয়ার নাম দিব আনফিকু মিম্মা রাযাকনাকুম জমাতুন হাতে নাই হোলাত নাই ন যায় এক মুঠ আছে অর্ধেক দি ফেলাও সুবহান বুঝতে কষ্ট না হবো আরো মা ফাতেমা এন্দি আরো মৌলা আলী ফিচ্ছে ফিরি বাবা কেউ নিজে সুলি উগ্গ করি দানা করি হা ভাই নিশ্চয়ই আস্তে আস্তে করো তাইয়ের এতে কিন্তু আরো ফাতেমা 70 পারেন ওরে জ্বর উড়িয়ে রে তো আর একটা আগজ যুগুর ভিতর অ্যাঙ্গরি টাপ দিলি কিলি পরিণত দিব আরো মৌলা আলিয়ে কিলি বেললে করে টানিয়ে বাঁধিয়েছি কুলি বুঝে আবার উদ্যাত দিয়ে নিজুত্তন ডাক্তার দেয় ফাতেমা ওমা আরো ফাতেমা আসতে করি উড়ি আরো মা দরজা খুলে দি সুবহানাল্লাহ খিরে ফাতেমা
আয় বাজারত গেলাম, আস্তে আস্তে তুই ভালো কেন হইলে ওদের নিশ্চিত আর তো মনত দেখেন আর মৌলা আলিয়ে হনকান বালা হাস গুজ্জুন ও দায় বালা হাস গুজ্জি তুই কেন জানো হয়তো যদি অনে বালা হাস নগরতেন আই সব তরুণী ভাবতাম অনে বালা হাস গুজ্জুন বলে আর খোদায় আর সব তরুণীবের সুযোগ দিই বালা হাস তাই নও করি নিশ্চয় আর কোন ক্যারেক্টার হনা আফন জনে বালা হাস গুজ্জি তো অনত্তুন আফন জন আল্লাহ এই মুহূর্তে এখন আছে আতিককে মৌলা আলী খান দিদি আর ফাতেমা সুকুরবানি বেলার আলী রে মুখ পানি খন নপরিব সুকুরবানিকে ফেলাইলেন সম্পূর্ণ ঘটনা যেতে হই আর ফাতেমা কত আলী আতে আরানার খন ফুটতুন আর নবীর দরবারত আর খোদার দরবারত আর মৌলা আলীর সম্পর্কে আপিল গুজুমাই নিশ্চিত আর মনিবে আর মুক্তি দনের পিছনে অনর দানিয়ে আল্লাহ বড় সম্পদ আল্লাহ আয় হায় হায় আলী আয় ওনারা কিছু হইতেন না হয়তো কি হয়ে যেত ইয়া হয়তো অনারা মাকবরি দিন না কেন আলী দায়িত্ব তুমি তো আরো হলো কিছু বাবর তুই बौरे के बानी बनाइयो बौरे क्यों सर नहीं बनाइयो একখানা করে নখান্দালি ইসা মাসিবে হালি গা আল্লাহ নলাখিলি গা ফোয়া দুই দিন আহারে না দিবে ঠিক না ফোয়াইকে হাইল তুই কে হাইলে বহুত বহু বস্তা কথা আসে না নাই নিজে খাইবার বান করে নিজের খানা গুনিয়ে জামানা ধরতে আসে না নাই এরপরও মরদরও বুঝে না বুঝে বলে হন না গালা গালি হুড়ো হুড়ি করে না করে আহা বন্ধু অল বাফল বাই আর মাহবুব নবীর খুলজের টুরামাই ফোয়া হয়তো অনে আরে এত লাই আফন স্ত্রীর লাই আন নবী এলান দে অসাবি তোমার বউ এ সাহাবি তোমার বউ ইয়া ফুলান সুবহানাল্লাহ তোমারা বউর হাসে যাবে তিনর হাসে গিয়ে উগ্র ফুলের রিপোর্টারনি জহরত্ব দিয়ে আসরত্বর মধ্যে আই সাহাবি হতে তোরা নিজে লই হাইবে বউরে পাঠাইবে গিয়ে যাইরে বউ কি রিপোর্টারনি সংক্ষেপ একদম বউ কি রিপোর্টারনি ফলে ইয়া রাসূলুল্লাহ আর বউ রিপোর্টারনি দে ফল্লা নেতা গরত গেলাম আর এটা খানা পিনা হাবাই তো জামাই হইলে হয়তো জামাই গোটা 24 ঘন্টার ভিতরে একবার কিলিগ্য নমাইলি গুসজ্ঞ নমাইলি বউ জামাইতে শান্তি না ভাই এনে বাড়া খারাপ ন দ্বিতীয় গো এসি ইয়া রাসূলুল্লাহ আর বউ এনে দে হয়তো নমারে টমারে গাল্লান এত খারাপ এত কর্কশ ডেঞ্জারাস একবারে সামনে দিয়ে হতা হন না যায় উচুরি ফেলাইব আর মা বাপ ধরে মাসি ধরে গেল দে হবি দুব তৃতীয় নম্বর আয়ের হই ইয়া রাসূলুল্লাহ আর বিবি ফল্লা না তার হাসে গিয়ে দিবে ইলেকশন করিব ও আর বাব্বা এক চেয়ারম্যান মেম্বারের ঘোষণা হইন অনলাইন না হইতেন আর নবীর হাদিস হই দিয়া আস্তে আস্তে করে দূরে গিয়ে ইয়া কি হই হতে ইয়া রাসূলুল্লাহ আর বউয়ে বিবিতুন রিপুরেন নি দে এনুগ্য জামাই জিবে আত দুকে দুকি আর সুখে বড় করো না সুবহানাল্লাহ ইবের তো বড় হতার আছে না আত দুকে আর সুখে আর নবী হতে তোমারা ইবের নেতা বানাতে থাকবে তার মানে কি বুঝলেন দিয়া জিবে আফন সংসার রে বিবিরে সানন্দ বোধ করি সালাইতারে ইবে সমাজ চালাইবের রাষ্ট্র চালাইবের ক্ষমতা বড় করো না সুবহানাল্লাহ ইতারা উদা আছে না তো রাত নদী জবাজ করা ডেঞ্জারাস এবার আন নবীর ফাইসালা এত আল্লাহ বউরে সরানি মনোনগুজন বউ বালা হই দেই
নবীও বালা হই জগত ঠিক না বেঠিক ইয়া বউরে মারিবেন না ইয়া গালাগালি করিবেন না ইয়া হদু করে বই থাকে তাহার বউ আর সালাম দিব কে সালাম আল্লাহ বড় ছোট আছে নাকি আর নবীর কে সালাম দিতেছি না মা ফাতেমা বাজি না মৌলা আলী বাজি না সাহাবিয়ে বাজি না আর নবী ও তো তোরা যেতাই করবি ঘর আয় নবী ব্যাকিন জানি তোর অন্তরের খবর উদ্দ সুবহানাল্লাহ তো সালাম মধ্যে বড় ছোট আছে না সাহাজিয়া ওনার ফয় সালামের অভ্যাস নাই ওটা আসসালামু আলাইকুম তো ফয় শুরু করিব না করিব প্রত্যেক দিন ঘর তুমি আসতে বাইরেতে সালাম দিয়ে রে বাইরে সালাম দিয়ে ঢুকিবেন কি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে দেবেন সুবহানাল্লাহ হন না আল্লাহ বুঝিবার তৌফিক দান করো সর্বশেষ আর মা ফাতেমায় ওসিয়ত করে দে আলী আয় তো দুনিয়াতুন যাই গই তবে আয় হল দুনিয়াতুন দিন মারা গেল উগ্র হাদিস আসাম না চাই না হরিবা আরেকবার ধর দিলে তো হরি মানে লম্বা হাদিস আজ তো দুনিয়াতুন যাইম গই আর রাখিয়ে ছাড়া দিন উদ্যাপন করিবেন এক নম্বর রাতিয়া ছাড়া কোনো অর্গানাইজ করিবার দরকার নাই তার মানে হয়তো সৈয়দুন না স্যার মা ফাতেমা নিজেও জানা দেয় জান্নাতি সুতরাং হাতে চিন্তা করিবার দরকার খন আইবু খন নোয়াইবু এত জানাজার নামাজ যদি ফরজ আলাল কেফায়া গোড়া এলাকার তো একজনে বলল আদায় যাবে কই কিন্তু একজনে বললে আদায় বুঝে না সব পাইব না খোদার কসম মৈয়ত যদি গুণাগার হয় জানাজার নামাজ যেটুক করে পড়ছি ইতার আল্লাহ গুণার দ্বারাই যার নামাজ জন পড়তো না তাহলে এক ফায়দা উম্মতে মুহাম্মদিল্লাহ দ্বিতীয় নম্বর ফায়দা যদি মৈয়ত জান্নাতি হয় জীবনত 1000 মৈয়তের জানাজার নামাজ পর্যন্ত উগ্র যদি জান্নাতি হয় জান্নাতের বাফত্ব ক্ষমতা নাই আল্লাহুম্মা ফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা হয়ে যেতে দোয়া করছুন মৈয়তি বে জান্নাতের দরজা তোর আবার ঘুরিয়ে বুঝে কিরোড় তুই আবার আইয়ুর কা কিরোড়ি তুই আইয়ুর কা কথা হ্যাঁ আসছি দি আত্ম জানাজার নামাজ পড়ছি দে আর হদুগুন এলাকার সোনার আর ভাই সুবহানাল্লাহ আর জান্নাতি বানাই দিয়ে দে এলে উগ্র হকদার হন মর ফয়ডা আছে না সাহেবের লাই তুই হদা আই ইবেরে রাখি জান্নাত তুই যদি মনে নসায় খোদা আর জান্নাত দি ফেলা আয় হকদার রাখি যেতেন না জানাজার নামাজ পড়ে লাভ আছে না নাই আহা অনার গোসল দিয়েবেন সুবহানাল্লাহ এই মুদি শরীয়ত লঙ্ঘন করাই কিন্তু সুবহানাল্লাহ না ইয়ান বেঙ্গম দা আরেকবার আলী বহুত লম্বা মশাল আরে গোসল দিয়েবে হনো কেউ রাতিয়েকা তোমার দাফন করতাম হয়তো এদ্রু শেষ নতো হনো বেগানা মাই ভোজন আর শক্তি চাই না পারে বড় করে সুবহানাল্লাহ হইবেন দ্বিতীয় নম্বর পৃথিবীর উগ্গল দি আরো মা ফাতেমার মা আর উগ্গল দি মাওলা আলী সুবহানাল্লাহ না এদুর হইলাম এবার আস্তে করে গিয়ে হয়তো আর যেতে অনরা গোসল গাছল দিয়া এরা কাফন পরাবেন পর্দায়ন ভাবে দিবেন এই দুইজন ছাড়া আয় হদ্দুর লম্বা হদ্দুর বাইটে ইয়েনকে আজ করি না পারে আর খবর করিবেন দে স্যার খোনানো আর খবর করিবেন দে গোল সুবহানাল্লাহ রাতিয়ে গোল পর্দা হওয়ানি তিনজন মৌলা আলী ব্যাগ করে দিয়ে হানি অফাতেমা এলে কিল্লে হইলে হদে আর রাতিয়ে দফন করানোর মানে মানুষজন বেশি ডাকাডাকি না করিবেন মানুষ বেশি হইলে হয় জনজানোর বাচ্চার মেয়ে বহুত কেউ আবদার করিব মানুষের তিয়ে ঘরে লাইব চাইতু চাইব অনখজনের আবদার রক্ষা না করিব দ্বিতীয় আপন জন কেউ চোখ দিয়ে চাইন না পারে আয় ফাতেমা হন অবস্থার মধ্যে আছি সুবহানাল্লাহ গুল করে খবর কইতু আয় মোটা হদ্দুর আছিলাম চিকন হদ্দুর আছিলাম সার্গো যেতে খোনা উড়িব এতে খবরে আয় খল্লে আসিলাম ইয়েন হয়ে দিব ইয়েন যেন কেউ আজ করি না পারে রাইতুর গভীরতার ইয়েন জনগণের যেন খবর না পাই মানুষজন যেন হম থাকে পর্দার ভিতর তখন মানা আয় দুনিয়া সাঁজে সূর্যোত্তন জেরে হেমে বেগানা পুরুষোত্তন আয় গোপন আসিলাম তাত্তুর গোপনতা আয় মনিবুদ্ধর বারণ চাই আপনারা বড় করে সুবহানাল্লাহ আল্লাহ রে মা ফাতেমা জিন্দেগি লেবে তৌফিক দান করো আর কানা বড় করি কঠিন না কোনো মা ফাতেমা কঠিন করছি না আল্লাহ রে বুঝিবার তৌফিক দাও সনহারার জমিনত
আবাজ ঐতিহাসিক মাহফিল আমি বহুত মাহফিল দেখি 10 দিন ব্যাপী মাহফিল এদুন মানুষ পঞ্চম দিন প্রত্যেক দিন যদি এভাবে হয় আর মণিপুত্র সরম নড়াইব না ফটিয়ে সরকার আবাসের জাহান নামত দিব কেন আর নবী আওয়ার জিন দিয়ে স্পষ্ট এলান দে আল্লাহ তো এই মায়া কেন করিলে পৃথিবীর জগতের ভিতর জেরে হেমে বিউটি পার্লার সাজাই আমা অবনকল ব্যাধি বিনোদন হালাম এই বড় ধূপ বানায় বেলায় দরিদ্র না হয়তো এরে হেমে সাজাই রে কেমন তোর মানব মধ্যে হালাম এই পরে বিউটি পার্লারের সাজসজ্জা করি যে রে হেমে ধূপ বানাই এরে হেমে সৌন্দর্য বানায় জান্নাত দান করি বোধ যারা আহলে বাইতে মুস্তাফার 10 দিন ব্যাপী মাহফিল সাথে দিলে গুণ আওলাদের রাসূলের প্রেম ভালোবাসা অন্তর মধ্যে ঢুকাই গুণ ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা আমিন কবরাহু মাজারা মালাইকাতে রহমান 70,000 ফেরেশতাই অনর সনহারার সাধারণ খবরস্থানের জিয়ারত করিব দে জুন একবার আইব দ্বিতীয়বার আইন পারিব দুনিয়ার মানুষ জিয়ারত আল্লাহ আইব না আল্লাহ আনারে কারবালা বুঝিবের তৌফিক দান করো নবীর আওলাদ বুঝিবের তৌফিক দান করো আবাজি আর সামনে উগ্রপৃষ্ঠ দরিদ্র হবানি আই বহুত ওয়াজ গুজুম মনে করে আসছিলাম কিন্তু এত গভীর রাত রাত একখানি সমগ্র মানুষ লড়তে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সরহারা বাসের ঐতিহাসিক সরহারা বানাই দেন শূন্যত একখান দুর্গ হিসেবে আল্লাহ কবুল করক যারার অর্থ দি যারার স্বার্থ দি যারার প্রেম দি যারার ভালোবাসা দি আজি আর মাহফিল সফল হই আল্লাহ তাআলা তুই লক্ষ লক্ষ কোটির তুই মালিক বানাই দাও আওলাদে মুস্তাফার জান্নাত জিয়ান আর জান্নাতের তাইবের তৌফিক দান করো আল্লাহ এলাকাবাসীর কবুল করো চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইতে তুই মুক্ত করি দাও ইয়া আল্লাহ কারবালার ঐতিহাসিক মাহফিল দিয়ে রে ঐতিহাসিক সনহারার তুই কবুল করি দাও বড় করে আমিন হইবেন আল্লাহ জটিল কঠিন গুত্তন ব্যাকরণ মুক্ত করি দাও অভাব মোচন করি দাও মুশকিলাত আসান করি দাও আল্লাহকে দোয়া করিবেন না বা আল্লাহ আর হনরূপ ন দেয় আলহামদুলিল্লাহ শুধু হাঁটুর দুয়ে ব্যথা দিয়ে ধান মণিপুরে ডাকিন না পারে দেও বাজে 10 মাস জুমার নামাজ ফরা বন্ধই খুতবা শুধু বক্তব্য রাখেন দি দেখুন তো আমরা উঠে সমুদ্র উড়ন পর্যন্ত অবা যদি আই দুনিয়ার তুলে এত সরে জন্ম পরে আই বৃহত্তম একখান পরীক্ষাত ফাঁসি দিঙ্গি আমরা তো জানান ব্যাকুনে আর তো ফাঁসতে তিম্মাই ফাল্লাই 2,20,00,000 টাকার হাম আগামী 20 তারিখ শেষ হইব গতা হারিয়ে ব্যাকিন রিপোর্টেড করে দি ফেলাই আর তার টিয়ানায়ও বাজে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আর 3 ভাগের 1 ভাগ আর বাজের নির্দেশ মাজারত তুমি কোন দিদি শুধু আলহামদুলিল্লাহ না হইবে আলহামদুলিল্লাহ আজিয়ে প্রায় 38-39 নম্বর চলেন 30 তারিখের ভিতরে আর ফাইলিং এর হাত শেষ আগামী ডিসেম্বরের ভিতর 3-7 জন আয় গুণাগারে ফিরে ফেলের তারিখ আগামী 2 দিনের ভিতর একখান ফয়সালা লাভের কথা আমরা আজ মন খুলি দোয়া করি মানে আরে তিম্মাই ফরল্লাই আল্লাহ জানিয়ান মিলে দে আরে আর যেন একটু সুস্থ করে দে আমরা 40 এর হদুর মাইফ আছে আমরা একবার সাহেবেল্লা যাবে আরত 40 এর হদুর মাইফ আরত ফালিদ ইয়ান বড় দাহের দিন হবা মোহাব্বতান শুধু উড়ি বেল্লাই হক করি কি নাই গোটা বাংলাদেশত ওয়াবি সুন্নি হারেজি রাফিজি মৌদুদি আলে শিয়া আলে কোরআন আলা হাদিস কেউ না করে কঠিন হাস দেই মেইফকে আল্লাহ নবা নাই নবা যে সমস্ত মা বৈনক্কর স্বামী আর ওর উগ্র মেইফালই কষ্ট পার মনত ফালই ব্যাক করে বিয়ে করতে চাই কিন্তু মেইফালই অনেকে বিয়ে করতে রাজি নাই